আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি মজার ড্রামা নিয়ে। মূলত এই গল্পটি এক বোকা মারমেইডের, যে কিনা প্রেমে পড়ে এক মানুষের, আর ছেলেটি সব সময় ওর সাথে ঝগড়া করেই বেড়ায়। তো এই দুটো ঝগড়াটের দুষ্টু মিষ্টি প্রেম কিভাবে শুরু হবে তা তোমরা সামনেই জানতে পারবে। ড্রামাটি খুবই মজার আর রোম্যান্টিক হতে চলেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। শুরুতে গল্পের নায়িকা শাওকে দেখি। সে এক মারমেইড, একটি পাবে মারমেইড শো করে। কাজ শেষ হলে শাও ঘুরতে বের হয়। অন্যদিকে গল্পের নায়ক লিংকংকে দেখি। তার পরিবার খুবই ধনী। এর সাথে লিংকং এক ডাইভিং টিমের মালিক। ও তিয়ানের কাছে যায়, যে অনেক ভালো ডাইভিং কোচ। লিংকং ওকে বলে ওদের টিম ট্রেন করার জন্য। তিয়ান এতে নিষেধ করে দেয়। তখনই লিংকংয়ের ক্রাশ জিয়া পার্টিতে আসে। জিয়া ওর টিমের সবচেয়ে ভালো ডাইভিং মেম্বার। লিংকং সারাদিন জিয়ার পিছুই পড়ে থাকে, তবে জিয়া ওকে তেমন পাত্তা দেয় না। লিংকং ওকে বলে, তোমার জন্য একটি স্যুট রেখেছি, পারফরম্যান্সের সময় সেটা পরে এসো। এ হলো লিংকংয়ের সৎ ভাই চ্যান। লিংকংয়ের বাবা চ্যানকে দত্তক নিয়েছে, তবে দু ভাইয়ের মাঝে ভালোবাসার কোনো কমতি নেই। এখানে শাও হাঁটতে হাঁটতে পার্টিতে চলে আসে। এ সময় তিয়ান ওকে দেখে কিছুটা অবাক হয়। একটু পর জিয়া রুমে এসে দেখে শাও ওর ড্রেসটা পরে আছে। শাও পালিয়ে যায়। জিয়া কিছু বলার আগেই কেউ ওকে আঘাত করে বেহুশ করে দেয়। লিংকং অনেক ড্রিঙ্ক করে ফেলেছে। এখানে পুল দেখে শাওয়ের ঘরের কথা মনে পড়ছিল। শাও সোজা পানিতে নেমে পড়ে। ও খুবই খুশি হচ্ছিল। লিংকং ওকে দেখে ভাবে ও হয়তো জিয়া, আর ওকে বলে, এসব আমি তোমার জন্যই করেছি, খুশি তুমি? আরও শাওকে কিস করে বসে। এ সময় ওদের মাঝে এক নীল আলো জ্বলে উঠে। তখনই একজন এসে বলে, জিয়া ওখানে বেহুশ হয়ে পড়ে আছে। লিংকং অবাক, তাহলে এটা কে? আরও জলদি জিয়ার কাছে চলে যায়। পরদিন শাও খেয়াল করে ও নিজের ড্রাগন পার্ল হারিয়ে ফেলেছে। এটা ছাড়া ও কখনোই নিজের ঘরে যেতে পারবে না। একটু পর লিংকং ওর সাথে দেখা করতে আসে। লিংকং জিজ্ঞেস করে, গতকাল তুমি অমনটা কেন করেছ? শাও বলে, তুমি আমার ড্রাগন পার্ল চুরি করেছ, তাই না? আর টুস করে ওকে কিস করে বসে। লিংকং অবাক, তুমি আমাকে কিস করবে আগে তো বলবে। আর হ্যাঁ, আমার জন্য মেয়েদের লাইন পড়ে আছে, তুমি কিন্তু মাঝখানে এসে লাইনটা ভাঙছ। শাও তো আবারও ওকে কিস করার চেষ্টা করে, কারণ এখনও ওর ড্রাগন পার্ল ফিরে আসছিল না। ওর মনটাই খারাপ হয়ে যায়। লিংকং শাওয়ের থেকে কথা বের করতে প্রথমে ওকে শপিংয়ে নিয়ে যায়, এরপর ওকে খাবার খাওয়াতে নিয়ে যায়। শাও ওর কথায় পাত্তাই দিচ্ছিল না। এ সময় এক অ্যাকোরিয়াম দেখে শাও সেখানে ঢোকার চেষ্টা করে। এর মাঝে লিংকংয়ের কাছে বাসা থেকে কল আসে, তাই ও শাওকে রেখেই চলে যায়। লিংকংয়ের বাবা ওর উপর চিল্লাচ্ছিল, কারণ ও ঠিক মতো ডাইভিং টিমটা চালাচ্ছিল না। আসলে বাবা আর ছেলের সম্পর্ক একদমই ভালো না। লিংকং চলে যাওয়ার পর ওনার অ্যাসিস্ট্যান্ট এসে ওনাকে শাওয়ের ব্যাপারে বলে, গত রাতে ও যেভাবে পুলে লাফ মেরেছে, মনে হয় না ও সাধারণ কোনো মানুষ। আর সকালবেলা ও কিছু খুঁজছিল। ফ্ল্যাশব্যাকে 20 বছর আগের এক কাহিনী দেখানো হয়। এক মেয়ে কিছু খোঁজার জন্য মিস্টার জিকে কিস করেছিল। মিস্টার জি জিজ্ঞেস করে, তুমি কে? মেয়েটি বলে, আমি মার কিংডমের কুইন। এসব মনে করে মিস্টার জি ওনাকে বলে জলদি শাওকে খুঁজে আনতে। ওদিকে তিয়ান লিংকংয়ের কাছে এসে বলে, গত রাত যে মেয়েটা পুলে লাফিয়েছিল, সে এখানে থাকলেই আমি তোমাদের ট্রেন করব। লিংকং চিন্তায় পড়ে যায়, আরও জলদি শাওকে খুঁজতে যায়। ও জানতে পারে গতকাল শাও এখানের অ্যাকোরিয়াম ভেঙে ফেলেছে, তাই ওকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। ডাক্তার শাওকে জিজ্ঞেস করছিল, তুমি যদি মারমেড হও এখানে কি করছ? শাও বলে, আমিও আমার ঘরে ফিরে যেতে চাই, তবে আমার ড্রাগন পার্লটা কোথায় যেন হারিয়ে গেছে। বেশি দিন এখানে থাকলে আমি আমার স্মৃতি হারাতে শুরু করব। ডাক্তার যাওয়ার পর লিংকং ডাক্তার সেজে ওকে নিয়ে পালাবার চেষ্টা করে, কিন্তু ওরা ধরা পড়ে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট আঙ্কেল এসে ডাক্তারকে টাকা দিয়ে ওদেরকে ছাড়িয়ে আনে।
বাড়ি আসলে বাবা ওকে জানায় আজ থেকে শাও তোমার সৎ মা। এটা শুনে লিংকং অনেক রেগে যায়। আমি তো ভেবেছিলাম আপনি এখনও আমার মাকে মিস করেন। ও কোনোভাবেই এটা মানতে পারছিল না। এরপর থেকে লিংকং শাওকে জ্বালাতে শুরু করে। ওর কফিতে অনেক লবণ মিশিয়ে দেয়, কিন্তু এটা তো শাওয়ের কাছে ভালোই লাগে। লিংকং অবাক, ও এটা কিভাবে খাচ্ছে। লিংকং হাসপাতালে আসে জিয়ার সাথে দেখা করতে। জিয়া ওকে জানায় ওই দিন এক ছেলে ওর উপর হামলা করেছিল। লিংকং বুঝতে পারে ও তাহলে শাওকে ভুল বুঝেছে। রাতের বেলা শাও লুকিয়ে লুকিয়ে লিংকংয়ের রুমে চলে আসে। লিংকং ওকে ধরে বলে, আমাকে মারতে এসেছ? শাও আবারও ওকে কিস করে বসে। আমি তো আমার ড্রাগন পার্ল খুঁজছি, সকালবেলা পাইনি, তাই ভাবলাম রাতে পাবো, তবে এখনও পেলাম না। শাও আবারও কিস করার চেষ্টা করলে শব্দ শুনে বাবা এখানে চলে আসে আর লিংকং ওকে রুম থেকে বের করে দেয়। পরদিন সকালে লিংকং যখন শাওকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে। দেন নিজেকে সামলে বলে, স্কুলে যাবে? শাও জিজ্ঞেস করে, স্কুল কি জিনিস? লিংকং অবাক। ভাই, তুমি আমার সাথে চলো। রাস্তায় লিংকং ওকে টাকা দিয়ে পানি আনতে বলে, আর এই সুযোগে ওকে রেখে চলে যায়। ও এটা এজন্য করল যেন শাও আর বাড়ি যেতে না পারে। কিন্তু একটু পর শাও ওর স্কুলেও চলে আসে। ও তো এখানে আরও পাগলামি করছিল। লিংকং ওকে থামায়। এ সময় জিয়াকে দেখে লিংকং ওর কাছে চলে যায়। ও শাওকে পাত্তাই দিছিল না। শাও বলে, আমি তোমার বাসায় থাকি বলে তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। এটা শুনে সবাই অবাক, ওরা একসাথে থাকে। জিয়া তো চলে যায়। লিংকং ওর উপর আরও রেগে যায়। পরের সিনে দেখি শাও চ্যানের সাথে বন্ধুত্ব করে ফেলেছে। এখানে তিয়ান শাওকে ছাড়া ওদের ট্রেনিং করাতে চাচ্ছিল না। তখনই চ্যান শাওকে নিয়ে আসে। ওকে দেখে লিংকং খুশি হয়ে যায়। তিয়ান শাওকে বলে ডাইভিং টিমে জয়েন হতে। জিয়া এতে রেগে যায়, ও কি ডাইভিং পারে? এর জন্য জিয়া আর শাওয়ের মাঝে কম্পিটিশন রাখা হয়। প্রথমে জিয়া অনেক ভালো পারফর্ম করে। শাও কিছুটা নার্ভাস হলে তিয়ান বলে, চিন্তা করো না, আমি জানি তুমি অনেক ভালো করবে। এরপর সবাই তো শাওয়ের ডাইভিং দেখে অবাক হয়ে যায়। ও অনেক ভালো করেছে। কিছুদিন পর এক ডাইভিং কম্পিটিশন হবে, যার নাম সুইং টু দ্য স্কাই। শাও এ ব্যাপারে জিজ্ঞেস করলে জিয়া বলে, এটা খুবই জটিল কম্পিটিশন, আমার মনে হয় না তুমি সেখানে যেতে পারবে। লিংকং বলে, এই কম্পিটিশনে যেতে হলে অনেক পরিশ্রম করতে হয়। এর আগে তুমি যদি আমাদের টিমে জয়েন হতে চাও, তোমাকে কিছু ইন্টারভিউ দিতে হবে। এরপর দু ভাই মিলে প্রথমে শাওকে পড়াতে বসায়। শাও তো পড়া লেখা কিছুই পারে না। ওরা দুজন অবাক। রাতের বেলা এক লোক শাওকে জ্বালাচ্ছিল। তখনই তিয়ান এসে ওকে বাঁচিয়ে নেয়। তিয়ান ওকে সমুদ্র কিনারায় এনে কম্পিটিশনের জন্য মোটিভেট করে। পরদিন ইন্টারভিউ ছিল। যেহেতু শাও মারমেড, পানির ব্যাপারে ও সব কিছুই জানে আর সহজে ইন্টারভিউ পাশ করে ফেলে। এটা শুনে লিংকংও খুশি হয়। শাও তিয়ানকে ধন্যবাদ বলে ওকে মোটিভেট করার জন্য। তিয়ানের ভালো আচরণের জন্য শাওয়ের ওকে ভালো লাগতে শুরু হয়। ওদের একসাথে দেখে লিংকংয়ের কেন যেন ভালো লাগে না। পরের সিনে দেখি শাও এসে লিংকংয়ের মাথায় বাড়ি দিয়ে বেহুশ করে দেয়। আসলে শাও ওর পেট কেটে ড্রাগন পার্লটা বের করতে চাচ্ছিল। লিংকং বলে, তুমি কি মানুষ নাকি রাক্ষস? শাও বলে, আগেই তো বলেছি আমি মারমেড। লিংকং অবাক আর বলে, দেখো, আমার কাছে তো ওটা পাওনি, এর মানে ওটা অন্য কারো কাছে আছে। সেটা খুঁজতে আমি তোমার সাহায্য করব। এসব শুনে শাও ওকে ছেড়ে দেয়। এরপর থেকে শাও ওর সকল কাজ লিংকংকে দিয়ে করাতে থাকে। সবাই এখন শাওকে পাত্তা দিচ্ছিল, যেটা জিয়ার একদমই ভালো লাগে না। শাওয়ের দুই বন্ধু প্যাং আর জাই ওকে জিজ্ঞেস করে, সত্য করে বলো, লিংকং আর তোমার মাঝে কি চলছে? ভুলবশত চাপ খেয়ে এখানের মাইক অন হয়ে যায়। শাও বলে, আরে আমি তো লিংকংয়ের সৎ মা। যেটা শুনে সবাই অবাক। বাড়ি এসে লিংকং ওর উপর চিল্লায়, পুরো ক্যাম্পাসে এটা কেন বলতে গিয়েছ? শাও বলে, এটা তো সত্য, আমি তোমার সৎ মা।
ঝগড়া করতে গিয়ে লিংকং পুলে পড়ে যায়। ও বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে থাকে। এটা দেখে ওরা দুজন হাসতে থাকে, কারণ এখানে খুবই কম পানি ছিল। শাও বলে, তুমি তো সাঁতারও জানো না, এ কারণেই হয়তো তোমার বাবা তোমাকে অকর্মা ভাবে। এটা শুনে লিংকং অনেক রেগে যায়। শাও বুঝতে পারে ওর কথায় লিংকং কষ্ট পেয়েছে, তাইও লিংকংকে জড়িয়ে মানানোর চেষ্টা করে। তোমার উচিত প্রথমে সাঁতার শেখা, তাহলে হয়তো তোমার বাবা তোমাকে পছন্দ করতে শুরু করবে। এজন্য পরদিন থেকে লিংকং প্র্যাকটিস করতে শুরু করে। শাও এতে ওর সাহায্য করছিল। কয়েকদিন পর শাওয়ের পরীক্ষা আসে, কিন্তু যখনই শাও ডাইভিং করতে যায় ওর জামাটা ছিঁড়ে যায়, যার ফলে ও ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। আসলে জিয়া শাওকে অপমান করার জন্যই এটা করেছে। তিয়ান জলদি শাওকে কোলে তুলে নিয়ে যায়। আরেকদিন অন্য দলের কিছু ছেলেরা শাওয়ের ড্রেসিং সেন্স নিয়ে মজা করছিল। শাওয়ের খুবই খারাপ লাগে, ওর কাছে তো আজব আজব জামা কাপড়ই ছিল। এজন্য ওরা দু ভাই প্রথমে শাওকে মেকওভার করাতে নিয়ে যায়, এরপর ওকে সুন্দর সুন্দর জামাও কিনে দেয়। শাওকে এতটা সুন্দর লাগছিল, দু ভাই হাঁ করে তাকিয়ে থাকে। কিন্তু এরপরও লিংকং শাওয়ের প্রশংসা করবে না, শুধু ঝগড়াই করবে। পরদিন থেকে শাও জিয়ার সাথেও বন্ধুত্ব করার চেষ্টা করে, ওর অনেক প্রশংসা করে, ওর কাজেও সাহায্য করে। জিয়াও ওকে বন্ধু হিসেবে মেনে নেয়। রাতের বেলা ওরা সেই পাবে যায় যেখানে শাও কাজ করত। একটু পর এখানে লিংকং আসে। জিয়া যখন ওয়াশরুমে যায়, ওর এক ক্লাসমেট জিজ্ঞেস করে, শাও কি সত্যি তোমার বন্ধু? জিয়া বলে, হাহ, কে ওর সাথে বন্ধুত্ব করতে চাবে? আমি তো ওর সাথে আছি ওর ডাইভিং স্কিল শেখার জন্য। বাহির থেকে শাও এসব শুনে অনেক কষ্ট পায়। ও যখন বাড়ি যাচ্ছিল, বখাটে কিছু ছেলে ওকে জ্বালাতে থাকে। তখনই লিংকং এসে ছেলেগুলোর সাথে লড়াই করে। সবাই মিলে ওকে অনেক মারছিল। এসব দেখে শাও বেহুশ হয়ে যায়। তখনই কালো হুডি পরা কেউ এসে ওদেরকে বাঁচিয়ে নেয়। লিংকং জলদি শাওকে পাবের ভেতর নিয়ে যায়। শাওয়ের বস মেয়েটিকে বলে শাওয়ের মুখে পানি মারতে। এর সাথে শাও হুশে চলে আসে, কিন্তু শাওয়ের কিছুই মনে ছিল না। ও কাউকেই চিনতে পারছিল না। শাওয়ের বস ওর ড্রয়িং খাতাটা এনে দেয়, যেখানে ও সব কিছুর ছবি এঁকে রাখত। এসব দেখে শাওয়ের সব কিছু মনে পড়ে, আর লিংকংকে বলে, তুমি কি আমার সাথে লড়াই করছিলে? লিংকং অবাক, আশ্চর্য, আমি তোমার সাথে না, তোমার জন্যই লড়াই করছিলাম। শাওয়েরও এবার মনে পড়ে। ও লিংকংয়ের আঘাতে ঔষধ লাগিয়ে দেয়। লিংকং এক নজরে ওকে দেখতে থাকে। যেহেতু দুজনই ক্লান্ত ছিল, আজ ওরা এখানেই থেকে যায়। পরদিন আবারও শাওয়ের পরীক্ষা ছিল। প্রথম রাউন্ডে শাও ভালো করতে পারে না, তবে পরের রাউন্ডে লিংকং মোটিভেট করার ফলে শাও খুবই ভালো পারফর্ম করে, যার ফলে শাও অফিসিয়ালি ওদের টিমের মেম্বার হয়ে যায়। রাতের বেলা লিংকং জিয়ার সাথে দেখা করতে যায়। বরাবরের মতো এবারও জিয়া ওকে পাত্তা দেয় না। জিয়া বলে যে আমার থেকে ভালো ডাইভিং করতে পারবে সেই আমাকে পছন্দ করার যোগ্যতা রাখে। তোমার মাঝে কি সুইং টু দ্য স্কাই কম্পিটিশনে অংশগ্রহণ করার সাহস আছে? লিংকং চিন্তায় পড়ে যায়। ওর মাথায় এক আইডিয়া আসে। ও শাওয়ের কাছে গিয়ে বলে, কম্পিটিশনে অংশগ্রহণ করতে আমিও তোমার সাথে অংশগ্রহণ করব, কারণ সেখানে যেতে হলে জোড়া লাগে। শাও এতে রাজি হয় না। ও বলে, আমি তোমাকে সাহায্য করব তিয়ানকে পটানোর জন্য, এর বদলে তোমাকে কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে। শাও খুশি হয়ে বলে, সেটা পরে দেখা যাবে। পরদিন থেকে লিংকংয়ের কথা মতো শাও সব জায়গায় তিয়ানকে ফলো করতে থাকে। শাওয়ের এমন আচরণে তিয়ান হাসে, এর মানে তিয়ানও শাওকে পছন্দ করে। একদিন লিংকং তিয়ানকে বলে, এবার কম্পিটিশনে আমি অংশগ্রহণ করব, যেটা শুনে সবাই অবাক। আজ লিংকংয়ের বলাতে শাও বই থেকে কিছু লাইন তিয়ানের জন্য মাইকে বলছিল। শাও বলে দেয়, তিয়ান, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে তিয়ান খুশি। লিংকং অবাক, এটা তো বইয়ে লেখা ছিল না, আর রেগে এসব বন্ধ করে দেয়। এরপর তিয়ান সবার সামনে এসে শাওকে ডিনারের জন্য ইনভাইট করে। শাও এতে খুশি হয়ে যায়।
কিন্তু এসবে লিংকংয়ের খারাপ লাগে। রাতের বেলা ওরা একসাথে ডিনারে যায়। ওদিকে লিংকং জেলাসিতে মরেই যাচ্ছিল। ও শাওকে মেসেজ করে, আমি পায়ে ব্যথা পেয়েছি, জলদি ওষুধ নিয়ে আসো। শাও যখন বাড়ি ফিরছিল, লিংকং এসে ওকে ভয় পাইয়ে দেয়। শাও বলে, তুমি না বলেছ পায়ে ব্যথা পেয়েছ, তাহলে এখানে কি করছ? লিংকং বলে, তুমি কি ভেবেছ ব্যথা পেলে আমি হাঁটতে পারবো না? শাও বলে, তোমার উচিত ছিল এটা আগে বলা, তোমার কারণে আমি ডেট ছেড়ে ওষুধ নিয়ে এসেছি। লিংকং খুশি হয়ে যায়, কিন্তু ও যখন জানতে পারে এসবের টাকা তিয়ান দিয়েছে, ও রেগে যায়। পরদিন ওরা একসাথে এক সুইমিং পুল পরিষ্কার করছিল। আসলে এরা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে, যেটা তারা বুঝতে পারছে না। তিয়ান শাওয়ের সাথে ভালো ব্যবহার করত, এ কারণে শাওয়ের মনে হচ্ছে ও তিয়ানকে পছন্দ করে। শাও ওকে জিজ্ঞেস করে, তোমার বাবার সাথে তোমার সম্পর্ক এমন কেন? লিংকং বলে, ছোটবেলা থেকে বাবা কখনোই আমার দিকে ধ্যান দেয়নি, সবসময় চ্যানকে নিয়েই চিন্তা করত। শাও ওর মন ভালো করতে ওকে ডাইভিং শেখাতে নিয়ে আসে। লিংকং ওকে আবারও অনুরোধ করে কম্পিটিশনে জয়েন হতে। শাও রাজি হয় না, ও তো জানে না ও আর কদিন এখানে থাকবে। এর মাঝে শাও বেহুশ হয়ে যায়। ওর মুখে পানি মারলে ও হুঁশে চলে আসে, তবে শাও আবারও সব কিছু ভুলে যায়। এই সুযোগে লিংকং ওকে দিয়ে কম্পিটিশনের ফর্মে সাইন করিয়ে নেয়। বাড়ি এসে ওরা শাওকে ড্রয়িং খাতাটা দেয়, যেটা দেখে শাওয়ের সব কিছু মনে পড়ে। ও তিয়ানের ছবি দেখার সময় চ্যান সেটা সরিয়ে ফেলে। উনি আমাদের টিচার। চ্যান চাচ্ছিল না শাও তিয়ানের ব্যাপারে মনে করুক। পরদিন শাও যখন জানতে পারে লিংকং কম্পিটিশনে ওর নাম দিয়ে দিয়েছে, শাও তো অনেক রেগে যায়। লিংকং কোনোভাবে ওকে মানিয়ে নেয়। শাওয়ের সাহায্যে ধীরে ধীরে লিংকংয়ের ডাইভিং স্কিল ভালো হচ্ছিল। এতে শাও খুশি। ওদের একসাথে দেখে তিয়ানের অনেক রাগ হয়। লিংকং যখন বাড়ি যাচ্ছিল, তিয়ান বলে, শাওকে বলে দিও আমি ওর জন্য স্কুলের কাছে ঘর দেখেছি, ও সেখানে এসে থাকতে পারে। লিংকং বলে, শাও কি সত্যি আমাদের ঘর থেকে চলে যেতে চায়? এজন্য বাড়ি এসে ও শাওকে ঘর থেকে বের করে দেয়। তখনই চ্যান এসে দেখে শাও বেহুশ হয়ে গেছে। লিংকং বুঝতে পারে ও একটু বেশি করে ফেলেছে। দরজা খুলে দেখে এখানে কেউ নেই। পরদিন লিংকং শাওকে সরি বলার জন্য লুকিয়ে লুকিয়ে শাওয়ের লকারে চকলেট রাখতে যায়। তখনই এখানে চ্যান শাওয়ের জিনিসপত্র নিতে আসে। লিংকং যখন জানতে পারে শাও অসুস্থ, হাসপাতালে ভর্তি, ও জলদি শাওয়ের সাথে দেখা করতে আসে। অনেক ডাকার পরও শাও হুঁশে আসছিল না। লিংকং ভয় পেয়ে যায়। ও ভাবে শাও মরে গেছে। লিংকং বলে, সরি, উঠে যাও প্লিজ, আমি আর কখনো তোমাকে জ্বালাবো না। তখনই শাও চোখ মেলে বলে, চিল্লানো বন্ধ করো, আমি এখনো বেঁচে আছি। এতে লিংকং লজ্জা পেয়ে যায়। পরদিন তিয়ান শাওকে জিজ্ঞেস করে, তোমার কি সত্যি আমার ব্যাপারে কিছু মনে নেই? এর মাঝে শাও পড়ে যেতে নিলে তিয়ান ওকে ধরে ফেলে। দূর থেকে ওরা দু ভাই এসব দেখে ফেলে। ওদেরকে এতটা কাছাকাছি দেখে লিংকংয়ের খারাপ লাগে। স্কুলের প্রিন্সিপাল তিয়ানকে অফিসে ডাকে। লিংকংয়ের বাবাই ওদের টিম আর ওই কম্পিটিশনের জন্য স্পন্সর করত, কিন্তু এখন উনি স্পন্সর তুলে নিয়েছে, যার ফলে ওরা কেউই ওই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না। লিংকং বাবার সাথে দেখা করতে আসে। উনি বলে, তুমি কম্পিটিশন থেকে বের হয়ে আসো, তাহলেই আমি সব ঠিক করে দিব। ও বলে, আমি এতদিন পর নিজের স্বপ্নটা খুঁজে পেয়েছি, আমি কখনোই এটা ছাড়ব না। ধীরে ধীরে ওদের অবস্থা খারাপ হচ্ছিল। টাকার অভাবে ওরা নতুন সরঞ্জামও কিনতে পারছিল না। একদিন ট্যাং প্র্যাকটিস করতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে যায়। লিংকং এটা জানতে পেরে জলদি শাওয়ের কাছে এসে বলে, শুনেছি ব্যথা পেয়েছ, কোথায় ব্যথা পেয়েছ, কিভাবে ব্যথা পেয়েছ, আমাকে দেখাও। ট্যাং বলে, শাও না, আমি ব্যথা পেয়েছি। লিংকং বলে, ও ঠিক আছো তুমি? এরপর থেকে শাও অনেক কাজ করতে থাকে টাকা কামানোর জন্য, আর সেগুলো নিয়ে তিয়ানের কাছে দেয়। তিয়ান ওর কাছে এসে পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করে, তবে শাও ওর হাত সরিয়ে দেয়। তিয়ানের খারাপ লাগে। শাও আজ বাড়ি এসে ওই দিনের ভিডিওটা দেখতে পায়। শাও খুশি হয়ে যায়, কারণ ও শিওর হয়ে গেছে ওর ড্রাগন পার্ল লিংকংয়ের কাছেই।
পরদিন লিংকং শাওকে পানির নিচে দেখতে পায়। হঠাৎ শাও পানি থেকে বের হয়ে আসে। আমি কিভাবে ঘুমিয়ে পড়লাম। এসব দেখে লিংকং ভয় পেয়ে যায়। ও কিভাবে পানির নিচে ঘুমাতে পারে? তাহলে কি শাও সত্যি মারমেইড? ও এসব নিয়েই ভাবতে থাকে, যার ফলে ও তো মাছের ভেতরও শাওকে দেখতে পায়। ওদিকে শাও ওর বন্ধুদের সাথে লাইভ স্ট্রিম করছিল। লিংকং ওর ফোন ল্যাপটপ থেকে শাওয়ের লাইভ দেখছিল আর শাওয়ের জন্য অনেক স্টারও পাঠায়। দেন ভাবে, আমি এসব কেন করছি? আমি কি এই মাছকে পছন্দ করতে শুরু করেছি? না না, আমি তো জিয়াকে পছন্দ করি। ও নিজেকে বোঝানোর জন্য যে ও শুধু জিয়াকেই পছন্দ করে, তাইও পরদিন আবারও জিয়ার কাছে গিয়ে ফ্লার্ট করতে থাকে। রাতের বেলা লিংকং মারমেড নিয়ে রিসার্চ করছিল। ও ভাবে, সত্যিই কি শাওয়ের ড্রাগন পার্ল আমার কাছে? আমি যদি শাওকে সেটা ফিরিয়ে দেই, ও কি একেবারে আমাকে ছেড়ে চলে যাবে? আর ভাবতে থাকে কোথায় সেই ড্রাগন পার্ল। পরদিন ওরা তিনজন একসাথে ছিল। কম্পিটিশনে জয়েন হতে লিংকংয়ের একজন পার্টনার লাগবে। চ্যান বলে, শাওকে বানিয়ে নাও। তখনই এখানে জিয়া আসলে ওর কাছে গিয়ে বলে, আমার পার্টনার হবে। জিয়াও রাজি হয়ে যায়। পরের সিনে জিয়ার এক বন্ধু ওকে জিজ্ঞেস করে, লিংকংকে কেন পার্টনার বানালে? জিয়া বলে, যেহেতু লিংকংয়ের এটা প্রথম কম্পিটিশন, নিশ্চয়ই ওর বাবা এতে ওর সাহায্য করবে। আমি ওর সাহায্যেই কম্পিটিশনে জিততে চাই। এসব কথা শাও শুনতে পায়। ও লিংকংয়ের কাছে গিয়ে এগুলো বলে, তবে লিংকং ওর কথায় বিশ্বাস করে না। লিংকং জানতে পারে ওর বাবা কম্পিটিশন থেকে ওর নাম সরিয়ে দিয়েছে। ও অনেক রেগে যায়। আপনি জানেন এখানে আসার জন্য আমি কতটা কষ্ট করেছি? ছোটবেলা থেকেই কখনো আপনি আমার ব্যাপারে ভাবেননি। ডাইভিং আমার স্বপ্ন, তাই আমি কখনোই এটা ছাড়ব না। উনি বলে, তাহলে আমার সব কিছু রেখে বাসা ছেড়ে চলে যাও। লিংকংও রেগে বাসা থেকে চলে যায়। ওর কাছে তেমন টাকাও ছিল না, তাই ও বন্ধুর বাসায় থাকছিল। জিয়া যখন জানতে পারে লিংকং বাবার সাথে ঝগড়া করে চলে এসেছে, জিয়া ওর উপর অনেক চিল্লায়। অন্যদিকে শাওয়ের লিংকংয়ের জন্য খুবই চিন্তা হচ্ছিল। ও অনেক কাজ করে চ্যানের মাধ্যমে লিংকংকে টাকা দেয়। শাও লিংকংকে সব দিক দিয়েই সাহায্য করছিল। আমরা বুঝতে পারি শাও লিংকংকে অনেক বেশি ভালোবাসে। ওদের একসাথে দেখে তিয়ানের রাগ হয়। ও লিংকংকে অনেক প্র্যাকটিস করতে দেয়, যার ফলে একটা সময় ও পায়ে ব্যথা পেয়ে যায়। শাও তিয়ানের কাছে গিয়ে বলে, আপনি কেন লিংকংকে জ্বালাচ্ছেন? তিয়ান বলে, সারাদিন লিংকং লিংকং লিংকং, এছাড়া আর কিছু বুঝো না? তোমার উচিত শুধু আমাকে পছন্দ করা, কারণ আমিও তোমার মতো। এটা শুনে শাও অবাক হয়। তিয়ান বলে, তুমি আমার সাথে ঘরে ফিরে চলো। তবে শাও যেতে চাচ্ছিল না। ও বলে, তুমি লিংকংয়ের কারণে যেতে চাচ্ছ না? মানুষ আর মারমেড কখনো একসাথে থাকতে পারবে না। শাওয়ের মনটা খারাপ হয়। লিংকং প্র্যাকটিস করতে গিয়ে ওর পায়ে খুবই ব্যথা হচ্ছিল। জিয়া ওর উপর চিল্লাতে থাকে, তুমি এমন করলে আমরা কম্পিটিশনে হেরে যাব। এসব শুনে শাও বলে, তুমি ওর উপর কেন চিল্লাচ্ছ? লিংকং বলে, এটা আমার আর জিয়ার ব্যাপার, তুমি মাঝখানে এসো না। শাও খুবই কষ্ট পায়। ও তিয়ানের কাছে গিয়ে বলে, আমি তোমার সাথে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। তিয়ান খুশি হয়ে যায়। ওদিকে জিয়া লিংকংকে বলে, তোমার যা অবস্থা, আমার মনে হয় না আমরা কম্পিটিশনে যেতে পারবো। তোমার কারণে আমি হারতে চাই না। এ কারণে আমি আমার পার্টনার চেঞ্জ করে ফেলেছি। এটা শুনে লিংকং খুবই কষ্ট পায়। শাও যখন এটা জানতে পারে, ওরও খারাপ লাগে। রাতের বেলা শাও সবার থেকে বিদায় নিতে আসে। বস ওকে ওর জিনিসপত্র দেয়, যেখানে ওর অ্যালবামটাও ছিল। শাও লিংকংয়ের সাথের স্মৃতিগুলো মনে করছিল আর ভাবতে থাকে, সুইং টু দ্য স্কাই কম্পিটিশন শেষ হওয়ার আগে আমি এখান থেকে যেতে পারি না। সকালবেলা ও লিংকংয়ের কাছে যায় আর ওর অনেক প্রশংসা করে। এত দূর আসতে তুমি অনেক পরিশ্রম করেছ, তাই তুমি হার মানতে পারো না। লিংকং বলে, হাহ, আমার পার্টনার হওয়ার জন্য মেয়েদের লাইন পড়ে আছে, তুমিও তাদের মাঝের একজন। আমাকে ভাবার জন্য কিছু সময় দাও। মানে এই ছেলের ভাব কমবে না। এরপর থেকে ওরা একসাথে ভালো মতো প্র্যাকটিস শুরু করে, একসাথে ভালো সময়ও কাটায়।
লিংকং ওর হাত ধরার চেষ্টা করে, তবে পারে না। লিংকংও এখন বুঝতে পেরেছে ও আসলে শাওকে পছন্দ করে। রাতের বেলা তিয়ান শাওয়ের কাছে এসে চিল্লাতে থাকে, কারণ লিংকংয়ের জন্য শাও ঘরে যেতে চাচ্ছে না। তিয়ান জিজ্ঞেস করে, তোমার ড্রাগন পার্ল কোথায়? শাও ওকে সেটা বলে না। তিয়ান বলে, বেশি দিন পানির বাহিরে থাকলে তুমি ধীরে ধীরে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। শাও লিংকংকে দূরে সরাতে চাচ্ছিল না। তিয়ান এতে অনেক রেগে যায়। এজন্য ও শাওয়ের উপর মিথ্যে অপবাদ দিয়ে ওকে ডাইভিং টিম থেকেও বের করার চেষ্টা করে, তবে এতে ও সফল হয় না। কিছুদিন পর কম্পিটিশনের প্রথম রাউন্ডের দিন চলে আসে। কম্পিটিশনের আগে লিংকং শাওকে বলে, জিতা বা হারা আমার জন্য গুরুত্বপূর্ণ না, আমার জন্য তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে ও নিজের ভালোবাসা প্রকাশ করছে। তুমি সারা জীবন আমার সাথে থাকবে তো? শাও খুশি হয়ে বলে হ্যাঁ। এর সাথে ওরা খুবই ভালো পারফর্ম করে। কিন্তু 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 পানির নিচে যাওয়ার পরই শাও আবারও সকল কিছু ভুলে যায়, এমনকি লিংকংকেও। এই সুযোগের ফয়দা তুলে তিয়ান শাওকে নিজের সাথে নিয়ে যায়। লিংকং হতাশ হয়ে যায়। তিয়ান ওকে বলে, তুমি মারমেইড, বেশি সময় পানির বাহিরে থাকার ফলে তুমি সব কিছু ভুলে গেছ। তিয়ান কি করে, শাওকে লিংকংয়ের ব্যাপারে ভড়কে দেয়। লিংকং স্কুলের বুলি, তোমার এই অবস্থা ওর কারণেই হয়েছে। তিয়ান ওর মাথায় ঢুকিয়ে দেয় এখানের সবাই ওর শত্রু, যার ফলে শাও এখন সবাইকে এড়িয়ে চলছিল। পরের সিনে তিয়ান শাওকে ভ্যাকেশনে নিয়ে যায়। লিংকং এটা জানার পর ওদের পিছু করতে থাকে। তিয়ান শাওকে জড়িয়ে ধরেছে দেখে ও খুবই কষ্ট পায়। রাতে ওরা যখন খাবার খাচ্ছিল, তিয়ান শাওয়ের জন্য একটি বক্স আনে, যেটার ভেতর আংটি থাকার কথা, কিন্তু সেখানে একটি ডোনাট ছিল। এটা দেখে শাওয়ের লিংকংয়ের কথা মনে পড়ে, কারণ লিংকং এরকম ডোনাট দিয়ে ওর হাতে আংটি হিসেবে পরিয়েছিল। আসলে লিংকংই লুকিয়ে লুকিয়ে আংটির জায়গায় ডোনাট রেখেছে, যেন শাওয়ের কিছু মনে পড়ে। তিয়ান ভাবতে থাকে এটা কে করল। কফি খেতে গিয়েও শাওয়ের লিংকংয়ের কথা মনে পড়ে। ও বুঝতে পারছিল না বারবার ওর কেন লিংকংয়ের কথাই মনে পড়ছে। ওদিকে লিংকং জিয়ার পিছু ছেড়ে দেওয়ার পর জিয়া এখন ওর পিছু পড়েছিল। ওর কাছে যাওয়ার চেষ্টা করলে লিংকং ওকে দূরে সরিয়ে দেয়। যাই হোক, লিংকং বিভিন্নভাবে শাওকে ওর ব্যাপারে মনে করানোর চেষ্টা করে, তবে শাওয়ের কিছুই মনে পড়ছিল না। ওদেরকে একসাথে দেখে জিয়ার অনেক খারাপ লাগে। ও এখন লিংকংকে ফিরে পেতে চাচ্ছিল। ওর জুতো খুলে গেলে লিংকং এসে ওর সাহায্য করে। জিয়া জিজ্ঞেস করে, তুমি এখনো আমায় পছন্দ করো? লিংকং বলে, সরি, আমি বুঝতে পেরেছি আমি আসলে শাওকে ভালোবাসি। এরপর লিংকং শাওয়ের কাছে যেতে নিচ্ছিল, কিন্তু তিয়ান এসে শাওকে নিয়ে যায়। লিংকং আর চ্যানের তিয়ানের উপর সন্দেহ হচ্ছিল। রাতের বেলা তিয়ান যখন শাওকে ডিনারে নিয়ে যায়, ওরা লুকিয়ে লুকিয়ে তিয়ানের বাসায় ঢোকে, আর ওরা বুঝে ফেলে তিয়ান একজন মারম্যান। শাও এখানে তিয়ানের সাথে ছিল, তবে ওর বারবার লিংকংয়ের কথাই মনে পড়ছিল। ও তো তিয়ানের জায়গায় লিংকংকে দেখতে পায়। এতে তিয়ান অনেক রেগে যায়। ও যখন ওয়াশরুমে যায়, হঠাৎ ওর শরীর খারাপ হয়ে যায়। তিয়ান এখনই শাওকে এটা জানাতে চাচ্ছিল না, তাইও শাওকে রেখেই চলে যায়। এরপর আমরা তিয়ানকে লিংকংয়ের বাবার কাছে দেখতে পাই। আমরা জানতে পারি মিস্টার জি মারমেইডের ব্যাপারে সব কিছুই জানে। ওদিকে শাও রেস্টুরেন্টে একা ছিল। তখনই লিংকং এসে ওর সাহায্য করে। লিংকং ওকে ডাইভিং এরিয়ায় নিয়ে আসে। ও বলে, তুমি আমায় ভুলে গেছো, সমস্যা নেই, যতদিন আমি তোমায় মনে রাখব আমি সব সময় তোমার পাশে থাকব। শাওয়ের এখনও সব কিছু মনে পড়েনি, তবে লিংকংয়ের কাছে ও নিরাপদ অনুভব করছিল। পরদিন শাও যখন স্কুলে আসে, জিয়া ইচ্ছে করে ওকে নেটওয়ার্ক রুমে বন্দি করে দেয়। অনেক সময় পরও লিংকং শাওকে না দেখে চিন্তায় পড়ে যায়। ও জানতে পারে শেষবার শাওকে জিয়ার সাথেই দেখা গিয়েছিল। লিংকং ওর উপর চিল্লাতে থাকে। জিয়ার বলার পর লিংকং শাওকে খুঁজে পায়। ও সেখানে বেহুশ হয়ে পড়েছিল। এরপর ওরা হাসপাতালে ছিল, কিন্তু এতক্ষণে শাওয়ের হার্টবিট বন্ধ হয়ে গেছে।
লিংকং জলদি ওকে সমুদ্রতে নিয়ে যায়। অনেক সময় থাকার কারণে লিংকং বেহুশ হয়ে যায়। একটু পর শাও হুশে চলে আসে, আরও লিংকংকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে। অবশেষে শাওয়েরও সব কিছু মনে পড়ে গেছে। লিংকং খুশি হয়। কম্পিটিশনের দ্বিতীয় রাউন্ডের দিন চলে আসে। পারফর্ম করার আগে লিংকং বলে, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আর ওর কপালে চুমু করে দুজন খুবই ভালো পারফর্ম করে। ওরা সবার থেকে ভালো করেছে, যার ফলে ওরা ফাইনাল রাউন্ডে পৌঁছে যায়। তিয়ান শাওকে বলে লিংকংয়ের থেকে দূরে থাকতে। শাও বলে, আমার সব কিছু মনে পড়ে গেছে। তুমি আমাকে মিথ্যে বলেছ। আর হ্যাঁ, তুমি আমার সাথে ভালো ব্যবহার করতে। আমি সেটাকে ভালো লাগা ভেবে নিয়েছিলাম। এর জন্য সরি। আমি শুধু লিংকংকেই ভালোবাসি। এতে তিয়ান অনেক রেগে যায়। পরের সিনে তিয়ান শাওয়ের ফোনটা চুরি করে লিংকংকে একটি জায়গায় ডাকে, ওর উপর হামলা করে বসে। এ সময় ও লিংকংয়ের গলায় এক লকেটে ড্রাগন পার্ল দেখতে পায়। এ সময় শাও আর চ্যান ওর ফোন ট্র্যাক করে এখানে চলে আসে। এজন্য তিয়ান লুকিয়ে পড়ে। ওরা জলদি লিংকংকে হাসপাতালে নিয়ে যায়। এ সময় লিংকংয়ের গলা থেকে লকেটটা পড়ে গেলে শাও সেটা পায়। লিংকং যখন হুঁশে আসে, আমরা জানতে পারি এবার ওর মাথায় আঘাত পাওয়ার ফলে ও অনেক কিছুই ভুলে গেছে। মানে শাওয়ের ব্যাপারে সব ভুলে গেছে। শাও তো অনেক কাঁদে। ভাগ্য কি আমাদের সাথে খেলছে। অন্যদিকে তিয়ান লিংকংয়ের বাবার কাছে গিয়ে আরও ঔষধ চায়। উনি ওকে ঔষধ দিতে চায় না, কারণ তিয়ান লিংকংয়ের উপর হামলা করেছে। তিয়ান বলে, আপনি যদি আমার কথা না শুনেন, আমি পুরো দুনিয়াকে জানিয়ে দিব আপনি অনেক বছর যাবৎ মারমেড নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। একটু পর আঙ্কেল এসে ওনাকে কিছু বলে, যেটা শুনে উনি খুশি হয়। আর উনি ওনার সকল জিনিসপত্র নিয়ে কোথাও চলে যায়। তিয়ান পুলিশকে জানিয়ে দেয় লিংকংয়ের বাবা মারমেড নিয়ে এক্সপেরিমেন্ট করত। এর জন্য ওদের ঘর সিল করে দেয়া হয়। এতে করে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। শাওয়ের লিংকংয়ের জন্য চিন্তা হচ্ছিল, তাই ওকে পাবে নিয়ে আসে কাজ দেওয়ার জন্য। লিংকং কোনোভাবেই করবে না, তবে শাওয়ের কারণে ওকে কাজ করতেই হয়। একদিন ওরা তিনজন লুকিয়ে লুকিয়ে লিংকংদের ঘরে ঢোকে। এখানে ওরা মিস্টার জিয়ার সিক্রেট ল্যাব খুঁজে পায়, যেখানে উনি মারমেড নিয়ে এক্সপেরিমেন্ট করত। শাও একটি ডায়েরি পায়, যেখানে মারমেড ভাষায় কিছু লেখা ছিল। ও জানতে পারে লিংকং আসলে অর্ধেক মানুষ আর অর্ধেক মারম্যান, কারণ লিংকংয়ের মা আর কেউ না, মার কিংডমের রানী ছিল। ওদিকে তিয়ান ঔষধ না পেয়ে পাগলের মতো করছিল। এ সময় এখানে যাই আসলে ওকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। তিয়ান নিজের হুঁশে ছিল না, আর ওর উপর হামলা করে বসে। তিয়ান যখন বুঝতে পারে ও কি করে ফেলেছে, ও অনেক গিল্টি ফিল করছিল। এ সময় ও এখানে ড্রাগন গেটের ম্যাপ খুঁজে পায়। পরদিন তিয়ান শাওকে সেখানে নিয়ে যায়। শাও লিংকংকে ছেড়ে যেতে চাচ্ছিল না। তিয়ান বলে, আমি জানি ড্রাগন পার্ল এখন লিংকংয়ের কাছে, আমি ওকে মেরে সেটা নিয়ে নিব। শাও রেগে বলে, তুমি একটা মনস্টার। তিয়ান বলে, হ্যাঁ, তুমিও মনস্টার হতে বেশি সময় লাগবে না। ও চিন্তায় পড়ে যায়। শাও চ্যানের কাছে গিয়ে ওই ডায়েরির ব্যাপারে বলে। এখানে একটি ছবি দেখে চ্যান অবাক হয়ে যায়, কারণ ছোট বাচ্চাটির হাতে যে দাগ ছিল সেটা আসলে চ্যানের হাতে। চ্যান অবাক হয়, এর মানে চ্যানই বাবা মায়ের আসল সন্তান। লিংকংকে দত্তক নেওয়া হয়েছে। ও এই ব্যাপারটা শাওকে বলে, তবে আপাতত ওরা লিংকংকে এটা জানায় না। ওদিকে ধীরে ধীরে লিংকংয়ের সব কিছুই মনে পড়ছিল, তাইও শাওকে আবারও নিজের করে নেয়। একদিন লিংকং ওর জন্য ফুল নিয়ে আসে। শাও বলে, ফুল কেন আনলে? খাবারের কিছু আনতে, আমার ক্ষুধা লেগেছে। লিংকং বলে, ভাই, তুমি কি একটুখানি রোমান্টিক হতে পারো না? ওর কথা শুনে শাও হাসে। লিংকংয়ের সব কিছুই মনে পড়ে গেছে। ওর কিছু আসে যায় না শাও মানুষ নাকি মারমেইড, কারণ ও শাওকে অনেক বেশি ভালোবাসে। এরপর থেকে ওদের সময়গুলো সুন্দর করেই পার হচ্ছিল। এসবে তিয়ানের অনেক রাগ হয়, যার ফলে ও নিউজে জানিয়ে দেয় লিংকংয়ের বাবা আসলে কম্পিটিশনে অংশগ্রহণকারীদের এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করত। এর বদলে তাদেরকে অনেক টাকাও দিত।
এসব জানার পর সবাই অবাক। শাও ওকে বলে দেয়, তোমার বাবা এসব তোমার মায়ের জন্যই করেছে, কারণ তোমার মাও একজন মারমেইড ছিল। লিংকং বলে, এর মানে আমি হাফ মারম্যান। শাও ওকে সত্যটা বলে দেয়, ওনাদের আসল ছেলে তুমি না, চ্যান। এসব জেনে লিংকং অনেক কষ্ট পায় আর শাওয়ের উপর রাগ করে ব্যাপারটা ওর কাছে লুকানোর জন্য। পরের সিনে তিয়ান শাওয়ের সামনে সেই কালো হুডিটা পরে আসে। এর মানে একদম শুরুতে ওই জিয়ার উপর হামলা করেছিল যেন শাওয়ের আসল রূপ দেখতে পারে। আরেকদিন কিছু লোক যখন শাওকে জ্বালাচ্ছিল তখন তিয়ান এসেই ওদেরকে বাঁচিয়েছিল। তিয়ান ওকে দেখায় ধীরে ধীরে ও কেমন হয়ে যাচ্ছে। শাও যখন জানতে পারে তিয়ানি জাইয়ের উপর হামলা করেছে, যার ফলে জাই এখন কোমাতে, শাও অনেক রেগে যায়। এভাবেই কিছুদিন পার হয়। লিংকং শাওকে অ্যাভয়েড করছিল, তবে একদিন লিংকং ওর মায়ের দেয়া নেকলেসটা শাওকে দিয়ে দেয় আর ওকে কিস করে, যার ফলে শাওয়ের ড্রাগন পার্ল সেখানে ফিরে যায়। এর মানে লিংকংয়ের কাছে ওর মায়ের নেকলেসটা ছিল বলেই শাওয়ের ড্রাগন পার্ল ওর কাছে চলে এসেছিল। এখন যেহেতু শাওয়ের কাছে সেই নেকলেসটা ছিল, যার ফলে ড্রাগন পার্ল এখন এটার ভেতরে ঢুকে গেছে। রাতের বেলা তিয়ান শাওয়ের কাছে এসে নাটক করতে থাকে, অনেক মানুষের ক্ষতি করে আমি মনস্টার হয়ে গেছি, আমি জলদি মরতে চলেছি। শাওয়ের ওর জন্য খারাপ লাগে আর ওকে ড্রাগন পার্ল দিয়ে দেয় ঘরে ফেরার জন্য। তিয়ান শাওকে বলে ওর সাথে ফিরে যেতে, আর না হয় শাও মনস্টার হয়ে যাবে আর খুব জলদি মারা যাবে। তবে শাও একদিন বাঁচলেও সেটা লিংকংয়ের পাশেই থাকতে চাচ্ছিল। এসব কিছু লিংকংও শুনতে পায়, ওর মনটা খুবই খারাপ হয়। ধীরে ধীরে শাও এখন নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছিল। শাও দেখে ওর চোখ নীল হয়ে গেছে, এর মানে তিয়ান তাহলে সত্য বলছিল, শাও ধীরে ধীরে মনস্টার হয়ে যাচ্ছে। আজ রাতে ওরা আবারও লিংকংদের ঘরে আসে বাবার ব্যাপারে তথ্য বের করার জন্য। এ সময় গার্ড ওদেরকে দেখে ফেলে লিংকংয়ের সাথে ওনার ঝগড়া লাগছিল। শাও রেগে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওর এই রূপ দেখে সবাই অবাক হয়ে যায়, এতে শাও অনেক ভেঙে পড়ে। পরদিন ওরা শাওকে কোথাও খুঁজে পাচ্ছিল না। ওদিকে তিয়ান যা করেছে এর জন্য ও অনেক অনুতপ্ত হচ্ছিল। ও বলে, আমি আর যোগ্য না আমাদের ঘরে ফিরে যাওয়ার। এখানে ওরা এখনো শাওকে খুঁজে পাচ্ছিল না। তিয়ান এসে বলে, আমি জানি শাও কোথায় আছে। এরপর তিয়ান ওদেরকে শাওয়ের কাছে নিয়ে আসে। লিংকং শাওকে জড়িয়ে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমার সাথে যা খারাপ ব্যবহার করেছি আমায় মাফ করে দাও, আমি তোমাকে হারাতে চাই না। ওদেরকে একসাথে এতটা খুশি দেখে তিয়ান চ্যানের কাছে ড্রাগন পার্লটা দিয়ে বলে, তুমি জানো শাওয়ের অবস্থাটা কেমন, ওর উচিত জলদি পানিতে চলে যাওয়া। চ্যান বলে, শাওয়ের সাথে দেখা করে যাবে না? তিয়ান বলে, শাও সব সময় আমার মনে থাকবে। যাওয়ার আগে তিয়ান জাইয়ের কাছে গিয়ে মাফ চায়, ওর জন্য কিছু টাকাও রেখে যায়। তিয়ান সবার সাথে যা অন্যায় করেছে এর জন্য ও অনেক অনুতপ্ত হয়। ও সত্যি শাওকে ভালোবাসত। শাওকে বিদায় জানিয়ে ও নিজেকে মেরে ফেলে। কিছুদিন পর জাই হুশে চলে আসে। জাই শাওকে তিয়ানের ব্যাপারে বলে। শাওয়ের তিয়ানের জন্য খারাপ লাগে, কারণ তিয়ান খারাপ মানুষ ছিল না। পানি থেকে বেশি দিন বাহিরে থাকার ফলে তিয়ান ওরকম মনস্টার হয়ে গেছে। লিংকং ওর কাছে আসলে ও অনেক কাঁদে, আমিও একটা সময় তিয়ানের মতো হয়ে যাব। লিংকং ওকে সামলায়, আমি তোমার কিচ্ছু হতে দিব না। অন্যদিকে চ্যান জানতে পারে যেখানে কম্পিটিশনের ফাইনাল রাউন্ড হয় সেখান দিয়েই ড্রাগন গেট ওপেন হয়। ও এটা লিংকংকে জানায়। শাও যদি নিজের ঘরে ফিরে যায় তাহলেই শাও ঠিক থাকবে। এটা শুনে লিংকং খুশি হয়। একটু পর ওরা দেখে ওদের বাবা শাওকে বেহুশ করে নিয়ে যাচ্ছে। ওরা তাকে ফলো করতে থাকে। এরপর আমরা মিস্টার জিকে এক ল্যাবে দেখি। উনি ওনার ওয়াইফকে এতদিন যাবৎ এখানেই ফ্রিজ করে রেখেছিল। উনি শাওকে মেরে ওনার ওয়াইফকে বাঁচাতে চাচ্ছিল। তখনই চ্যান আর লিংকং এসে ওনাকে থামতে বলে। ওরা সবাই বলছিল ওকে না মেরে আমাকে মারুন। এসবে মিস্টার জি অনেক কাঁদে। এ সময় ওদের মা হুশে চলে আসে। উনি বলে,
মানুষ আর মারমেড কখনো একসাথে থাকতে পারবে না, কারণ ওদের ভালোবাসা অভিশপ্ত। আমি জানি তুমি আমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছ, তবে আমার যাওয়ার সময় চলে এসেছে। যে নেকলেসটা আমি চ্যানকে দিয়ে গিয়েছিলাম, সেটার মাধ্যমেই মারমেড সত্যকার ভালোবাসা খুঁজে পায়। যেভাবে আমি তোমাকে পেয়েছি, শাও লিংকংকে পেয়েছে। উনি ওদেরকে বিদায় জানিয়ে এখানেই মারা যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওনাদের কিভাবে দেখা হয়েছিল। ইউলু একবার মিস্টার জিকে বাঁচিয়েছিল। এরপর ইউলু ড্রাগন পার্ল খুঁজতে এসেই ওনাদের মাঝে প্রেম হয়েছিল। এরপর বিয়ে। যখন চ্যানের জন্ম হয়, ওনারা খুবই খুশি ছিল। কিন্তু ধীরে ধীরে ইউলুও তিয়ানের মতো হয়ে যাচ্ছিল। উনি কাউকে আঘাত করতে চাচ্ছিল না, এজন্য উনি চলে যেতে চাচ্ছিল। তবে মিস্টার জি ওনাকে আটকায়। উনি ইউলুকে দূরে সরাতে চাচ্ছিল না। এরপর থেকেই মিস্টার জি ইউলুকে ফ্রিজ করে রেখে দেয় বাঁচানোর জন্য। আঙ্কেল এসে বলে, আপনার বলা মতো আমি এক অনাথ বাচ্চাকে দত্তক নিয়েছি, আর আপনার ছেলের পরিচয়ের সাথে ওর পরিচয় পাল্টে দিয়েছি। আসলে উনি চ্যানকে রক্ষা করার জন্যই লিংকংকে দত্তক নিয়েছে, মানে উনি লিংকংকে ব্যবহার করেছে। তবে একটা সময় ওনার মনে লিংকংয়ের জন্য হালকা ভালোবাসা তৈরি হয়েছিল। এ কারণেই উনি চাচ্ছিল না লিংকং কম্পিটিশনে অংশগ্রহণ করুক, কারণ উনি তো এই কম্পিটিশন এক্সপেরিমেন্টের জন্যই করত। উনি লিংকংয়ের কাছে মাফ চায় ওর সাথে এত অন্যায় করার জন্য। শাওয়ের কাছেও মাফ চায়। উনি বলে, আমি মারমেইডের উপর এক্সপেরিমেন্ট করার জন্যই এই কম্পিটিশন শুরু করেছিলাম। তোমার মায়ের শেষ ইচ্ছে হলো শাওয়ের মাধ্যমেই এই কম্পিটিশনটা একেবারে শেষ করে দিতে। লিংকং, আমি জানি তুমি শাওকে অনেক ভালোবাসো, তবে আমি যে ভুল করেছি তুমি সেটা করো না। এরপর থেকে ওরা ওদের সময়গুলো সুন্দর করে পার করছিল। দেখতে দেখতে কম্পিটিশনের ফাইনাল দিন চলে আসে। জিয়া শাওয়ের কাছে ওর সকল দোষের জন্য মাফ চেয়ে নিয়েছে। শাও সবাইকে বিদায় জানিয়ে কম্পিটিশনে চলে যায়। ওখানে পৌঁছানোর পর শাও জিদ করছিল, ও লিংকংকে ছেড়ে যেতে চাচ্ছিল না। এজন্য লিংকংও ড্রাগন পার্লটা পানিতে ফেলে দেয়। তুমি যেহেতু যেতে চাও না, এটা দিয়ে কি করব? কিন্তু আমরা দেখি আসলে লিংকং ড্রাগন পার্ল ফালায়নি। এরপর ওরা একসাথে কম্পিটিশনের ফাইনাল রাউন্ড শেষ করে। লিংকং ওদের সকল সুন্দর মুহূর্তগুলো মনে করছিল আর ভাবে, লোকজন বলে এক মাছ শুধু 7 সেকেন্ডের জিনিসই মনে রাখতে পারে। এর মানে ওর কাছে ভালোবাসার লিমিট খুবই কম। তবে তোমার সাথে দেখা হওয়ার পর তোমার এক কিসে আমার মন পুরো শান্ত হয়ে গেছে। শুনেছি ভালোবাসার মানে ভালোবাসার মানুষটার সাথে সারা জীবন থাকা। তবে তোমাকে হারানোর পর বুঝতে পেরেছি ভালোবাসার মানে সারা জীবন একসাথে থাকা না। এর সাথে ও শাওয়ের হাতে ড্রাগন পার্ল দিয়ে দেয়। শাও অবাক হয়। ধীরে ধীরে ড্রাগন গেট শাওকে টানতে থাকে। লিংকং বলে, তুমি সব সময় বেঁচে থাকো, সেফ থাকো, আমি এটাই চাই। আমরা একজন আরেকজন থেকে যতই দূরে চলে যাই না কেন, আমি সব সময় এখানেই তোমার অপেক্ষা করব। শাও অবশেষে নিজের দুনিয়ায় ফিরে যায়। লিংকং বলে, তুমি যাওয়ার পর আমি প্রতিদিন এই সমুদ্র দেখতে আসব, কিন্তু আমি জানি আমি আর কখনোই তোমাকে পাবো না। যে রাতে আমাদের প্রথম দেখা হয়েছিল তখন থেকেই আমি তোমার সাথে ছিলাম, আছি আর সারা জীবন থাকব। এর সাথেই এই গল্পটির হ্যাপি আর স্যাড এন্ডিং হয়ে যায়। আমার মতে এটা একটি হ্যাপি এন্ডিং, কারণ শাও যদি লিংকংয়ের সাথে থাকতো একটা সময় ও মনস্টার হয়ে মারা যেত। আর লিংকং অবশ্যই ভালোবাসার মানুষটাকে এভাবে মরতে দেখতে পারে না।